নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো দেখো, আজ আমি ভোর 5:30টার সময় উঠেছি, কারণ আজকে ছিল শুক্রবার। আর শুক্রবারে আমার মেয়ের পরীক্ষা স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে প্রথম দিন। এই দেখো, মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তো ভোরবেলায় উঠে পড়েছি, ভাত রান্না করে ফেলেছি, ভাত খাইয়ে দিয়েছি। আর টিফিন তো নিয়ে যাবে না, যেহেতু চলে আসবে বেলায় বেলায়, তাই টিফিনটা ওর জন্য বানাইনি। আর এই যে আমাকে একটু টুকুস করে প্রণাম করে নিল, আমিও একটু আশীর্বাদ করে দিলাম, দুগালে দুটো একটু হামি খেয়ে নিলাম। তারপরে তো এই যে কলেজ চলে যাবে। কলেজ চলে যাওয়ার পর আমি আমার যথারীতি কাজকর্মে হাত দেবো, কারণ দোকান ঘরটাও ঝাঁটপাট দেওয়া হয়নি। ও যতক্ষণ না যাচ্ছে জল দিয়ে রেখে দিয়েছি ঝোঁকাটে, কিন্তু ঝাঁট দেওয়ার সময় হয়নি গো। তো চলে যাওয়ার পর ঝাঁট দেবো। তো চলো ওকে একটু এগিয়ে দিই, কারণ এটা তো হচ্ছে মায়েদের মন, আর মায়েরা এটা করেই থাকে, সব মায়েরাই করে থাকে। যতক্ষণ না পর্যন্ত দেখো যাচ্ছে, মানে চোখের মানে যতদূর দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে যে মেয়েটা ঠিকঠাক যাচ্ছে কিনা। তো এই যে ও যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো, এই দেখো এক লরি এখন আমাদের এদিকে তো পেঁয়াজ আলু ওঠে, তো এই পেঁয়াজ কাটতে এই দেখো এক লরি করে লোক আসে, এইরকম লরি করে প্রচুর লোক আসে, মানে অন্য দিক থেকে। তো এরা পেঁয়াজ কাটবে, কেটে পেঁয়াজ নিয়ে যাবে, টাকা নেয় না, পেঁয়াজ কেটে দিয়ে কাজ করে দেবে, তো তার বদলে ওরা পেঁয়াজ নিয়ে যাবে। আমাদেরও তো পেঁয়াজ চাষ করেছে, তো আমাদেরও পেঁয়াজ যখন কেটেছিল তখন এদেরকে পেঁয়াজই দেওয়া হয়েছে, মানে এরা নয়, অন্য লোকে যারা কাটাকুটি করে দিয়েছিল। তো এই দেখো, অনলাইন থেকে দুটো ব্যাগ কেনা হয়েছে, মানে ব্ল্যাঙ্কেট রাখবো বলে। তো দেখা যাক ব্ল্যাঙ্কেটগুলো ধরবে কি না, জানি না। তো তোমাদের সঙ্গেই শেয়ার করছি, আমি এসেছে জিনিসটা আমি এখনও খুলেও দেখিনি যে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে। কিন্তু ব্যাগগুলো বের করলাম, বের করার পর দেখো পরিমাণটা খুবই ছোট লাগছে। আমার একদমই মনে হচ্ছে না যে এর মধ্যে ব্ল্যাঙ্কেট ধরবে, কারণ ব্ল্যাঙ্কেটটা ধরো মোটা, অনেক বড়, উঁচু হয়ে যায়, কিন্তু ব্যাগগুলো বড্ড ছোট ছোট। কিন্তু যখন অনলাইনে দেখছিলাম এর ভিতরে ব্যাগের ভিতরে ব্ল্যাঙ্কেট রেখে দেখাচ্ছিল, তো মনে হচ্ছিলো যেন ব্ল্যাঙ্কেট ধরে যাবে। তো দেখা যাক কি হয়। তবে আমি ব্যাগগুলোকে জানো তো কেচে দেবো, কারণ কোথা থেকে আসে, কেমনভাবে আসে না আসে, আমি একটু সার্ফ জলে কেচে দেবো ব্যাগগুলোকে, রোদে শুকিয়ে নিয়ে তারপর জিনিসপত্র রাখবো। ব্ল্যাঙ্কেট না ধরলেও শীতের যে জামা কাপড়গুলো আছে, সোয়েটার টোয়েটার, এগুলোকে পুড়ে রেখে দেবো, কারণ আমার বাক্সেও জায়গা হচ্ছে না, আলমারিতেও জায়গা হচ্ছে না। আর ওই পুচকে পাড়ান আলমারি, ওতে তো জায়গা হয়ই না। এবারে অনেক আশা করা হয়েছিল যে পেঁয়াজের দাম হলে যাই হোক একটা আলমারি, আর গাড়িটা যেটা আমাদের স্কুটি গাড়িটা আছে ওটা পাল্টে অন্য একটা স্কুটি গাড়ি নেবে, কিন্তু পেঁয়াজের কিচ্ছু দাম নেই, কারণ যে টাকা ঢেলেছে সেই টাকাও উঠবে না, এই রকম একটা ব্যাপার হয়ে আছে। তো চাষিদের বুঝতে পারছো, মানে মরে গেলেও চাষ করতে হবে, এবছর না পেলেও পরের বছর যদি পাই, সেই আশাই চাষ বলে না, আশাই বাঁচে চাষা, তো সেই রকম হয় আমাদের অবস্থা। তো দেখো রান্না করতে করতে চা বিস্কিট খেয়ে নিলাম, রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ শাশুড়ি মার পালা চলছে, রান্নাটা করে আগে ভাত দিয়ে আসবো, দিয়ে এসে তারপর আবার কাজে হাত দেবো। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম এঁচোড়, গাছপাটা আর লাল শাক ভাজা করেছিলাম। আর গাছপাটাটা আগে রান্না করে নিয়েছিলাম, করে নেওয়ার পর শাশুড়ি মাকে ভাত দিয়ে এসে করেছিলাম মাংস, দিয়ে মাংসর মধ্যে এঁচোড়টা মিশিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, এঁচোড় দিয়ে মাংস দিয়ে একটা রেসিপি হয়ে যায়। তো ওটাই হয়েছিল দুপুরবেলা, শুক্রবার দিন দুপুরবেলা এটা রান্না হয়েছিল। আর এই যে এখন ব্রাশ করছি, ভেবো না এটা শুক্রবার দিন, এটা হচ্ছে শনিবার দিন। সকাল থেকে আবার তোমাদের সঙ্গে ব্লগ শুরু করলাম, সকালবেলা এই যে ব্রাশ করতে করতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করলাম। আর আমার একদম টাইম পাচ্ছি না যে মানে এই যে ভয়েস দেবো, কারণ হচ্ছে দোকান ঘর ঝেড়েছি, দোকান ঘরে বাইরেটা একদিন ঝেড়েছি। তো খাইয়ে দিলাম ভাত, ভাত তো খাই না, ভাত ওই 2-1 খাবল খেয়ে নেয়। আর পরীক্ষা চলছে বলে এখন 7:05 বাজে, 7:15 অটোতে যাবে। পরীক্ষা চলছে যেহেতু, এখন আগের দিনও পরীক্ষা ছিল, আজকে তো শনিবার দিনও পরীক্ষা আছে। তো চলো বেরিয়ে যাক, তারপর নিজের জন্য 1 কাপ চা করে খাবো। চা এখনো খাইনি সকাল থেকে, আর এখন গরম পড়ে গেছে, বুঝতেই পারছো কি অবস্থা, ভালো রকম গরম পড়ে গেছে। তো একটা ঘড়ি কেনা হয়েছে, যেটা ও নিজে নিজে পড়তে পারে না, যেটা অনলাইনে কেনা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার লম্বা করে ভিডিও করা হয়েছে অনলাইন থেকে যখন কেনা হয়েছিল।
ঘড়ি কেনা হয়েছিল দুখানা। তো ঘড়িটা যখন কেনা হয়েছে তখন ওর হাতে এতটাই ঢিলে, ঘড়িটা আবার কেটে নিয়ে এসে তারপর ওর হাতে আবার ঠিকঠাক করে হয়। তো ও চলে যাক, আজকে শনিবার যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে, তো চলে যাওয়ার পর তারপরে আমি আমার কাজ এই যে করব, চা খাবো, ওদিকে রান্না চাপাবো, রান্না চাপিয়ে রান্না ভাতটা দিয়ে এসে শাশুড়ি মাকে আজকে একটু ঘরটা পরিষ্কার করব। কারণ অনেক দিন ধরেই ভাবছি ঘরটা ক্লিন করব, কিন্তু করার হয়ে উঠছে না। দোকান ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে ঝাড়াঝুড়ি হয়ে গেছে, বাইরেটাও হয়ে গেছে, কারণ আমার তো একা একা সব কিছু করতে হবে। আর এই দেখো এক গোছা ডাটা, এত ডাটা কি বলবো, লোকের ডাটা পাই না, আর আমার বাড়িতে ডাটার ছড়া ভরি যাচ্ছে। আরাম করে চা খাওয়ার সময় নেই, চাটা নিয়েই বসলাম। চাটা খেতে খেতেই সবজিও কাটবো, চাটাও খাবো। তারপরে রাস্তা দিয়ে মাছ চলে যাচ্ছিলো, তো মাছ কেনা হয়েছে। আমি জানি না মাছটা কখন বাঁচার সময় পাবো, কারণ সবজিটা আগে কেটে নিয়ে এই যে বসে পড়েছি সবজি নিয়ে। আর আগের দিন যেহেতু মানে মাংস খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু পাতলা করে ঝোল বানাবো, মাছের ঝোল বানাবো। আর এই যে ভেন্ডি আমি কি করি, এইভাবে ধুয়ে মানে ধোয়ার পর আমি ভেন্ডিগুলোকে কাটি। আর কেটে ধুলে বড্ড লেলানি হয়ে যায়, কড়াইয়ে অনেকক্ষণ লাগে ভাজতে। তো যাই হোক, আমি এরকম ধুয়ে টুয়ে ভেন্ডিগুলো কাটি। তোমরা কারা কারা কাটো কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে জানিও। সবজি কাটা হয়ে গেছে, রান্না চাপিয়ে দিয়েছি, মাছের ঝোল করব বললাম। তো ভেন্ডি চচ্চড়ি করছি, আলু দিয়ে সরু সরু করে ফালা ফালা করে আলু কেটেছি, আলু দিয়ে ভেন্ডির ঝাল করব। আর দিয়ে দিয়েছি এক টুকরো পেঁয়াজ, মানে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে ভেন্ডিগুলোকে তুলে রেখে দিয়েছি ভেজে, তারপরে আলুগুলোকে পেঁয়াজগুলোকে ভেজে তারপরে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। আর মশলা তো দেবই। চলে এসেছি ছাদে মাছ বাছতে, আর নিচেই মাছ জায়গা তো নেই জানো। আর মাছ বাছলে কি হয়, আঁশ চারিদিকে ছিটকায়, একটু আধটু আঁশ ছিটকে যায়, তখন কি বিরক্ত লাগে। আর আঁশটা নেই, গন্ধ, মানে কি বলবো, এত গন্ধ লাগে। তার জন্য চলে এসেছি ওপরে মাছ বাছতে। ভাত আর হচ্ছে একটা চচ্চড়ি আমার হয়ে গেছে, ওগুলোকে করে গ্যাস বন্ধ করে আমি মাছ বাছতে এসেছিলাম। মাছ বাছা হয়ে গেছে, এই যে মাছ ভাজছি। আর এই যে দেখো মাছের ঝোল এখন চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন খাচ্ছি মুড়ি টুড়ি খাওয়ার পর এই যে দেখো বাসন রয়েছে, বাসনগুলোকে মেজে নিলাম। এর ফাঁকে ভাত দিয়ে এসেছি শাশুড়ি মাকে, জানো তো। তো তোমাদের সঙ্গে তখন আর শেয়ার করা হয়নি। শাশুড়ি মাকে গ্রামের বাড়িতে ভাত দিয়ে এসেছি, দিয়ে এসে তারপর আমি মুড়ি খেয়েছি। আর ভাতটা আমি আগেই দিয়ে এসেছি, কারণ দেরি হয়ে যাবে বলে ভাতটা দিয়ে এসেছি। তারপর এসে মুড়ি টুড়ি খেয়ে তারপর এই যে লাগলাম। কিন্তু অনেকটা পরিমাণ বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আরও সকাল সকাল ঝাড়লে কি হয়, আমার এদিকে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে 12টার সময় আমি ঝাড়তে লেগেছি, অনেক দেরি হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে এইসব গুছিয়ে টুছিয়ে স্নান করতে। তো দেখতে পাচ্ছ এই যে ফ্যানটা পরিষ্কার করছি এখন। তবে তোমাদের সঙ্গে একটা দুঃখের কথা আমি শেয়ার করি, আমার বড্ড কষ্ট লাগে আমার এই একটা ঘরের জন্য বন্ধুরা। আমি জানি না ভগবান আমার কপালে কবে দেবে। মানে কি একটা কি বলো তো, শখের বয়সে যদি শখ না পূরণ করো, বয়স হয়ে গেলে তখন কি শখ পূরণ করবে। কারণ আমার হচ্ছে এখন শখ যে দুটো ঘর হলে বেশ ভালো হতো, কিন্তু ভগবান আমাকে যেহেতু দেয়নি, সব কিছুই বলে কপালে থাকতে হয়, তবেই তুমি, ভাগ্যে না থাকলে কিছুই পাবে না। তো কপালে নেই আমার মনে হয়, তাই আমাকে যা দিয়েছে ভগবান আমি তাই নিয়েই সন্তুষ্ট থাকি। আর কি করা যাবে বলো। কিন্তু আমার মনে হয় যদি আমার কপালে ঘর বাড়ি থাকে, যদি হয়, তখন আমি কি করব এই ঘর বাড়ি নিয়ে। যেহেতু আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, তারপরে হয়তো মানুষ চিরকাল থাকে না। আমি জানি না আমার বড়মশাই কতদিন বাঁচবে, আমি কতদিন বাঁচবো। তো যাই হোক, তখন সংসার আর পরিপূর্ণ থাকবে না। এখন আমার সংসার হচ্ছে পরিপূর্ণ সংসার, সবাই মিলে। আর এইরকম ঘর না পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি। প্রচুর জামা কাপড় বন্ধুরা, কি বলবো, জামা কাপড়ে আলমারিতে জায়গা হচ্ছে না। মানে কি বলতো, আমাদের যে পুরনো জামা কাপড় সেগুলো তো রয়েছে, আবার নতুন কেনা হয়, সেই সব মিলিয়ে জামা কাপড়ে একদম মানে রাজত্ব চলে। এখানে সেখানে জামা কাপড়, গামলা বাস্কেটে ভর্তি জামা কাপড়। তারপর তো সোয়েটারগুলো আছেই, সোয়েটারগুলো কেচে কুচিয়ে তুলে রেখে দিয়েছি। আর এই যে দেখো আলমারির ফাঁকগুলোও আমি বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি। প্রচুর ঝুল থাকে আলমারির পাশে, এরকম সরিয়ে নড়িয়ে আমি পরিষ্কার করি যখন করি। কম্পিউটার টেবিলটার সামনে সরিয়ে নিই, মিট কেসের পেছনে, এইসব পেছনগুলোই না বড্ড
ঝুল থাকে, বড্ড ঝুল। এত ঝুল কোথা থেকে আসে আমি জানি না, বুঝে পাই না। তো মাসে তো মনে হয় ঝাড়াঝুড়ি হয়, তাও কী করে এত ঝুল হয়। আর এই ঝাড়তে গেলে না খুব কষ্ট হয়, এত কষ্ট হয়, সারা দিন ধরে পরিশ্রম হয়, খুব কষ্ট হয়, কিন্তু করতে তো হবে বলো, যেহেতু নোংরা দেখতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর এই দেখো, এই বুদ্ধদেবটা আমাদের সেই ইয়েতে যাওয়া হয়েছিল, মানে ব্যান্ডেলে সেই হংসেশ্বরী মন্দির আছে, সেখানে গিয়ে, না সরি, হংসেশ্বরী মন্দির নয়, ওটা একটা কি মন্দির, সেই জলের ওপরে মন্দিরটা আছে, যাই হোক নাম ভুলে যাচ্ছি, কি আশ্রম একটা ছিল, যাই হোক মনে পড়ে গেল, লাহিড়ী বাবার আশ্রম ছিল, তো সেইখান থেকেই বুদ্ধদেবটা নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসার পর ভেবেছিলাম দেয়ালে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু কে করে দেবে ভাই? একটা মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে বললাম আমার দেয়ালে সুন্দর করে পাটা সেট করে দেবে, মানে যে প্লাইউড বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো সাজিয়ে দিয়ে, মানে কি সুন্দর করে। তো সে তো আর হলোই না, কি বলবো, সাজিয়ে রেখে দিলে খুব সুন্দর লাগে। তারপরে কতগুলো সেই লাফিং বুদ্ধ কিনে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোও আমার শোকেসের ভিতরে প্যাকেটের মধ্যেই রয়েছে, সেগুলোও আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি। আর এই যে খাটের দেখতে পাচ্ছ গদি একবারে তুলে দিয়েছি, তুলে দিয়ে এখন একদম পুরো ক্লিন করব। আমি ভবিষ্যতে পারলে একটা অবশ্যই একটা ওই যে ক্লিন বলে না, সেই কি ভ্যাকুম ক্লিন বলে, সেগুলো আমি একটা কেনার চেষ্টা করব, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো শেষমেশ আমি স্নান করে চলে এসেছি, স্নান করে সন্ধ্যাবাতি এবার দেব, কিন্তু আমার সন্ধ্যাবাতি দেব, সিংহাসনটা মানে মোছা হয়নি গো, তো ভাবলাম পরের দিন মুছবো। আজকে আমি যা হোক বাতি টাতি আর ধূপ টুপ জেলে দিই, পরের দিন পরিষ্কার করবো, কারণ এখন তো সন্ধ্যা হয়েই গেছে। তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিচেতেও সন্ধ্যাবাতি দিয়ে এই যে 2 কাপ চা আর চিড়ে ভাজা বাদাম ভাজা নিয়ে এসেছি, এখন খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ছোট্ট সংসারের এই সাধারণ দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কি হয়েছে দেখো, গরম যে চায়ের কাপগুলো, এই কলাপাতার প্লেটটাই নিয়ে এসেছিলাম, তো কলাপাতার ওপরে যে একটা মানে ক্যারি মতন দেওয়া থাকে, চিং কাগজ যেটাকে বলে, এগুলোই তো খাওয়া খুবই খারাপ। গরম জিনিস যখন এতে দেবে না, কেমন দেখলাম না, ফেটে গেল। আর ওপর দিয়ে সেই মানে মোটা একদম কাঁচের মতন একটা প্লাস্টিক উঠে আসছে। তাই ভাবলাম যে সত্যি কথা, ফাইবারের প্লেটগুলো এইগুলো খাওয়া কিন্তু সত্যিই খুব খারাপ, খুব ক্ষতিকর। তো যাই হোক, প্লেটটা আমার নষ্ট হয়ে গেল গরম জিনিস পড়ে।